সমাস নিয়ে খুবই মজার একটা প্রশ্ন পেয়েছি আমি আমার ইনবক্সে। প্রশ্নটা আমাকে করা হয়েছে এটা যে ডাল ভাত, একটা শব্দ হচ্ছে ডাল ভাত আর একটা হচ্ছে দুধ ভাত, এই দুইটা কেন দ্বন্দ্ব সমাস হবে না? একজন প্রশ্ন করেছেন, খুবই কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন এবং ভ্যালিড প্রশ্ন, যে ডাল ভাত এবং দুধ ভাত এইগুলো কেন দ্বন্দ্ব সমাস হবে না? দ্বন্দ্ব হবে না কেন? এইগুলোকে তো বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। কি বলা হচ্ছে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হচ্ছে। কি কারণে? এটা দ্বন্দ্ব সমাস কেন না? কারণ ডাল ভাত বলতে তো আমরা ডালকেও বুঝি, ভাতকেও বুঝি, ডাল এবং ভাত দুইটাকেই তো বুঝি। তাহলে আমরা জানি যে এই সমাসে সবগুলো পদের অর্থ প্রাধান্য পায়, সেটা তো দ্বন্দ্ব সমাস। তো আমরা যখন বলছি ডাল ভাত, তো ডাল ভাত বলতে তো আমরা ডালকেও বুঝছি, ভাতটাকেও বুঝছি, তাহলে এটা দ্বন্দ্ব সমাস কেন হবে না? যখন বলছি দুধ ভাত, তো দুধ ভাত বললে আমরা তো দুধটাকেও বোঝাচ্ছি, ভাতটাকেও বোঝাচ্ছি, দুইটা অর্থই প্রাধান্য পাচ্ছে, তাহলে কেন এটা দ্বন্দ্ব সমাস হবে না? খেয়াল করে দেখেন, প্রশ্নটা খুবই চমৎকার। আমি এই প্রশ্নটা এর আগে কখনো পাইনি, কিন্তু পেয়ে আমার ভালো লেগেছে, দারুণ প্রশ্ন। এখন আমরা যদি একটু আরেকটি উদাহরণ নিই, মনে করেন একটা উদাহরণ নিলাম চাল ডাল। চাল ডাল, বাজার থেকে চাল ডাল কিনে আনলাম, বাজার থেকে চাল ডাল কিনে আনলাম। আচ্ছা, এর মানে কি দেখেন তো, চাল ডাল কিনে আনলাম মানে কি? আমরা বুঝতে পারছি চাল একটা আলাদা জিনিস, ডাল একটা আলাদা জিনিস, তাই না? বাজার থেকে চাল ডাল কিনে আনলাম, তার মানে চাল একটা আলাদা জিনিস কিনে আনলাম, ডাল একটা আলাদা জিনিস, দুইটা আলাদা ভাবে কিনে এনেছে, হয়তো দুইটা আলাদা ঠোঙায় বা আলাদা ব্যাগে আছে, বোঝা যাচ্ছে না? তার মানে যখন বলছি বাজার থেকে চাল ডাল কিনে আনলাম, দেখেন চাল ডাল বললে চাল একটা আলাদা জিনিস, ডাল একটা আলাদা জিনিস, দুইটা আলাদা ভাবে আছে, সেই কারণে এই দুইটা আলাদা ভাবে আছে এবং দুইটার অর্থই প্রাধান্য পাচ্ছে। চাল ডাল কিনে আনলাম মানে চালও কিনে আনলাম, ডালও কিনে আনলাম, দুইটা আলাদা ভাবে, সেই কারণে এটা দ্বন্দ্ব সমাস, চাল ও ডাল। হ্যাঁ, কিন্তু ডাল ভাত শব্দটার ক্ষেত্রে দেখেন, যদি বলা হয় এই তুই কি খাচ্ছিস, আমি বললাম আমি ডাল ভাত খাচ্ছি। আচ্ছা, ডাল ভাত খাচ্ছি মানে এখানে আসলে কি খাচ্ছি? আসলে মূল খাবারটা আমার এখানে কি? ভাত, তাই না? ভাত খাচ্ছি, কিন্তু কি মিশিয়ে খাচ্ছি, কি মাখিয়ে খাচ্ছি? ডাল দিয়ে মাখিয়ে খাচ্ছি, ঠিক কি না? এই কি খাচ্ছিস? দুধ ভাত খাচ্ছি, তার মানে এখানে মূল খাবারটা তো ভাত, ঠিক কি না? মূল খাবারটা ভাত, সেটা আমি কি দিয়ে খাচ্ছি? দুধ মিশিয়ে খাচ্ছি। তার মানে যখন আমরা ডাল ভাত বলছি, তখন কিন্তু ডালটা আলাদা বাটিতে বা ভাতটা আলাদা প্লেটে তা কিন্তু বোঝাচ্ছি না। ডাল ভাত খাচ্ছি মানে হচ্ছে ডাল এবং ভাতটা মিশিয়ে মাখিয়ে খাচ্ছি। যখন বলছি দুধ ভাত খাচ্ছি, তার মানে এমন না দুধ একটা আলাদা কি বলে মগে আছে আর ভাত একটা আলাদা প্লেটে আছে, আমি ভাত খাচ্ছি আর দুধ খাচ্ছি, এইভাবে তো না। যখন বলছি দুধ ভাত খাচ্ছি, তার মানে কি ভাতটা দুধ দিয়ে মাখিয়ে খাচ্ছি। ব্যাপারটা ঠিক কিনা? তার মানে খেয়াল করে দেখেন, এই জায়গাটাই কিন্তু ডাল এবং ভাত আলাদা জিনিস না, মাখানো একসাথে আছে, এবং এখানে ভাতটা অর্থই প্রাধান্য পাচ্ছে। কারণ আপনি মূলত ভাত খাচ্ছেন, কিন্তু কি দিয়ে খাচ্ছেন? ডাল দিয়ে মাখিয়ে খাচ্ছেন। ঠিক তেমনি যখন বলছি দুধ ভাত খাচ্ছি, তখন কিন্তু আসলে আপনি আসলে ভাত খাচ্ছেন, কি মাখিয়ে খাচ্ছেন? দুধ মাখিয়ে খাচ্ছেন, ঠিক কিনা? তো সেই কারণে দেখেন, সেই কারণেই এখানে যেহেতু দুইটা আলাদা জিনিস না, একসাথে মাখানো জিনিস, সেই কারণে এটা দ্বন্দ্ব হচ্ছে না। তো তাহলে ডাল ভাত বলতে আমরা কি বোঝাচ্ছি? ডাল ভাত বলতে আমরা বোঝাচ্ছি যে ডাল মেশানো ভাত বা ডাল মিশ্রিত ভাত, ডাল মেশানো ভাত বা ডাল মিশ্রিত ভাত, যে ভাতটা ডাল দিয়ে মিশ্রিত আছে, তাই না, মেশানো আছে, বা যে ভাতের মধ্যে ডালটা মেশানো আছে। ঠিক একইভাবে দেখেন, দুধ ভাত মানে কি? দুধ মেশানো ভাত বা দুধ মিশ্রিত ভাত। কথা কি বোঝা গেল? যেহেতু এখানে মিশ্রিত, মাঝের পদটা লোপ পাচ্ছে, আমরা জানি মাঝের পদ লোপ পেলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয়।